নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি পনির রেসিপি, একদম সিম্পল ভাবে ঘরোয়া পদ্ধতিতে। চলুন রান্নাটা সরাসরি শুরু করা যাক। দেখুন, চিলি পনির বানাতে এখানে আমি পনির নিয়েছি 250 গ্রাম। পনিরের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পনিরে কিন্তু বেশি নুন লাগে না, সেজন্য অল্পই নুন ব্যবহার করব। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, যে যার স্বাদ অনুযায়ী দেবেন গোলমরিচটা, যে যেরকম খেতে পছন্দ করেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে ময়দা, 1.5 চামচ মতো ময়দা দিলাম। আর দিয়ে দেবো আমি এখানে কর্নফ্লাওয়ার, 1 স্পুন মতো কর্নফ্লাওয়ার। এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে আমি এটা মেখে নেব। খেয়াল করবেন যেন প্রত্যেকটার মধ্যে কর্নফ্লাওয়ার, ময়দা এবং যে মশলাগুলো দিলাম তার যেন খুব ভালো করে কোটিংটা হয়। দেখুন, এখানে কোটিংটা পুরোটাই লেগেছে, কিন্তু আর একটু ড্রাই হয়ে গেছে বলে অল্প 1 চামচ মতো, দেখতে পাচ্ছেন 1 স্পুন মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে মেখে নেব। দেখুন, আমার পনিরটা খুব সুন্দর করে কিন্তু কোটিং হয়ে গেছে। মানে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ খুব ভালো করে আমি এটার মধ্যে কোট করে নিলাম। একটু জল যেহেতু দিয়ে দিয়েছি, পুরোটা খুব সুন্দর করে লেগে গেছে। এবার এটা একটু সাইডে রেখে দেবো। তাকাতে আমি তেলটাও কিন্তু গরম করে নেবো। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। পনির ভাজার সময় কিন্তু সবসময় খেয়াল রাখবেন যেন তেলটা খুব ভালো করে গরম হয়ে যায়। এবার পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। দেখুন, পনিরটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এবার ভেজে নিতে হবে। এবং পনিরটা যখন ভাজবেন গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই থাকবে, গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো যাবে না। আর এই ধরনের রান্নায় কিন্তু গ্যাসের ফ্লেম যত হাই রাখবেন ততই কিন্তু টেস্টি হয়। গ্যাসের ফ্লেম একদম কমাবেন না। দেখুন, পনিরটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার পনিরটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন, আমার পনিরগুলো সমস্ত ভাজা হয়ে গেল। এবার পনিরগুলো আমি তো জায়গায় রেখে এবার রান্নাটা শুরু করছি। দেখুন, তেলটা আমি একটুখানি কমিয়ে নিলাম। এবার এই তেলেই আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা, ঝিরিঝিরি করে কেটে রেখেছি আদা আর রসুন। এখানে প্রায় 7-8 কোয়া মতো রসুন আছে। রসুন ঝিরিঝিরি করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে নেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমাবেন না। দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একদম ছোট সাইজের পেঁয়াজ, যেটা আমি চিপারে ঘষে রেখেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, এটাও আমি চিপারে ঘষে রেখেছিলাম। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আমার কাছে ছিল লাল আর হলুদ ক্যাপসিকাম, আর দিচ্ছি আমি এখানে 1 মুঠো সবুজ ক্যাপসিকাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, অল্প পরিমাণে দিলাম নুন দিয়ে নেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি একটা বড় সাইজের, কিন্তু ওই লাল আর হলুদ ক্যাপসিকাম আমার কাছে ছিল না, তাই আমি ভীষণই অল্প টুকরো দিলাম। আপনাদের যদি মনে হয় যে শুধু ক্যাপসিকাম দিয়ে করতে পারেন, আবার শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন। ক্যাপসিকাম আর পেঁয়াজ দিলে বেশি ভালো খেতে লাগে। দেখুন, এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1 টিস্পুন সোয়া সস, 2 টেবিল স্পুন চিলি সস, 1.5 টেবিল স্পুন রেড চিলি সস আর 3 টেবিল স্পুন টমেটো সস। আর দেখুন, সসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। এই সমস্তটা খুব ভালো করে মিক্স করে নেবো প্রথমে।
দেখুন এবার আমি দিয়ে দিচ্ছিলাম যে সসগুলো মিক্স করে রেখেছিলাম, সেই সসগুলো দিয়ে ভালো করে এবার আমি নেড়ে নিচ্ছি। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দেখুন এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, কারণ এখানে আমি অনেক করে সস দিলাম, আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও দিতে পারেন, আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই আমি গুঁড়ো চিনি দিলাম। দেখুন এবার এই বাটিটাতে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিলাম। যতটা সস ছিল ঠিক ততটাই জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে একটা সাইডে একটু রেখে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো দিয়ে সসের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ প্রত্যেকটা পনিরের গায়ে সস লাগে। দেখুন এইবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর এবার কিন্তু ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিল দিয়ে হালকা করে এইভাবে নাড়িয়ে নিয়ে আমি এবার শুধু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এখন এটা বেশিক্ষণ কড়াইয়ে রাখবো না, এবার আমি এটা একটা জায়গায় তুলে নিচ্ছি। হয়ে গেল চিলি পনির। ঘরে সমস্ত কিছু মোটামুটি থাকে আমাদের, সেই দিয়ে আমি বানিয়ে নিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে চিলি পনির। এটা ভীষণ সুন্দর খেতে হয়, আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম চিলি পনির। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।